আজ রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য অধ্যায়টি আলোচনা করব। প্রথমে রাষ্ট্রের বিজ্ঞানের এই রাষ্ট্র শব্দটি শুরুতে ছিল না, সমাজ ব্যবস্থার শুরুতে। তখন ছিল দলপতি ব্যবস্থা, দলই ছিল প্রধান কথা, এবং এই দল দিয়েই আমরা মূলত সেই সময়ে প্রাচীনকালে আমরা রাষ্ট্রকে বুঝতাম, বা রাষ্ট্রের যে এখন যে ধারণা সেটা আমরা বুঝতাম। পরবর্তীকালে যখন সমাজ ব্যবস্থা শুরু হয়ে আধুনিক ব্যবস্থা শুরু হচ্ছে, সেই সময় আমরা পাচ্ছি এই রাষ্ট্র শব্দটি। রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের মতে রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি। এটি অনেক পরের ধারণা। ওই দল ব্যবস্থা থেকেই আস্তে আস্তে আমরা এই রাষ্ট্র ব্যবস্থাটি পাচ্ছি। প্রাচীন যুগ এবং মধ্যযুগে রাষ্ট্র বলতে সমাজ বোঝাতো তিনটি বৈশিষ্ট্য: একটা জনসংখ্যা, একটি ভূখণ্ড এবং একটি সরকার। অর্থাৎ প্রাচীন যুগে এবং মধ্যযুগে রাষ্ট্রের অস্তিত্ব ছিল এই তিনটি বিষয়ের ওপরে ভিত্তি করে, এবং এখান থেকে সার্বভৌমত্ব বা সোভারেইনিটি কথাটি আমরা বুঝতে পারছি। এই মধ্যযুগের শেষে এসে ইউরোপে যখন চার্চ বনাম রাজশক্তির বিরোধ দেখা যেতে শুরু করলো, তখনই খ্রিস্ট ধর্মের সংস্কারের উদ্দেশ্যে যে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়, তখন ভূখণ্ড কেন্দ্রিক জাতীয় সার্বভৌমত্ব রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে। এই কারণে রাষ্ট্রবিজ্ঞানী জোহারির বক্তব্য বলেছেন, রাষ্ট্র শব্দটি বহু প্রাচীন, কিন্তু এর সর্বশেষ বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব, আধুনিক যুগের অবসান। এই রাষ্ট্রের সংজ্ঞা হিসেবে আরও অনেকের কথা আমরা পাচ্ছি। এইখানে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে পাচ্ছি ইতালির নিকোলো ম্যাকিয়াভেলিকে। ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে স্টেট শব্দটি প্রথম বলছেন। এছাড়াও জোহারি বলছেন যে রাষ্ট্র শব্দটির প্রথম ব্যবহারের কৃতিত্ব ম্যাকিয়াভেলির। তার আগে লেখকরা রাষ্ট্র বলতে রিপাবলিক ক্রিস্টিনিয়াকে বোঝাতেন। অর্থাৎ এভাবেই আমরা বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকদের মতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কিন্তু পাচ্ছি। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইনগত দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে। সেখানে দেখতে পাচ্ছি হল্যান্ড এবং বোদা, এনারা এই আইনগত দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রের সংজ্ঞা দিচ্ছেন। বোদা বলছেন, আধুনিক জাতীয় রাষ্ট্রের ধারণাকে তুলে ধরে রাষ্ট্রের সঙ্গে সার্বভৌমিকতা ও আইনের সংযুক্তি ঘটানো হয়েছে। আবার বোদার মতে রাষ্ট্র হলো কতগুলি পরিবার ও তাদের যৌথ সম্পত্তির সমন্বয়ে গঠিত এমন একটি আইনসম্মত সরকার যা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এভাবেই আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পাচ্ছি আইনগত দৃষ্টিভঙ্গিতে। আদর্শবাদী রাষ্ট্রবাদীরা তা বলছেন, রাষ্ট্রবাদীদের মধ্যে পড়ছেন দার্শনিক কান্ট ও হেগেল। তারা রাষ্ট্রকে এক সার্বভৌমত্ব এবং সর্বাত্মক ঐশ্বরিক কর্তৃত্ব সম্পন্ন অতিমানবীয় নৈতিক প্রতিষ্ঠানরূপে অভিহিত করছেন।